তো বর্ডার গাভাস্কর ট্রফির দ্বিতীয় ম্যাচ অর্থাৎ অ্যাডিলেড টেস্ট ম্যাচ আজকে শুরু হয়েছে এবং এটা ছিল পিঙ্ক বল টেস্ট ম্যাচ। এর আগে আমরা এখন অস্ট্রেলিয়ায় গিয়েছিলাম, পিঙ্ক বল টেস্ট হয়েছিল, সেখানে আমরা 36 অর্থাৎ 36-এ অল ডাউন হয়ে যাই এবং আমরাও কিন্তু আজকে অস্ট্রেলিয়ার এগেনস্টে স্ট্রাগল করছি এবং সবচেয়ে বড় আজকের ম্যাচে যদি কেউ ট্রোল হয় সে প্লেয়ারের নাম হচ্ছে ইয়াশাসবি জয়সওয়াল। এর আগের ম্যাচে সে মিচেল স্টার্ককে বলেছিল যে 140+ বলও তার কাছে নাকি স্লো, এবং প্রথম বলে সে যেভাবে এলবিডব্লিউ হয়েছে এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার একটা পোস্ট যেটা তোমরা আমার ভিডিওতে ঠিক দেখতে পাচ্ছ, যেখানে দি আর্ট এবং দি আর্টিস্ট করে, এটা কিন্তু অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড থেকে পোস্ট করা হয়েছে। ইয়াশাসবি জয়সওয়ালকে যেভাবে প্রথম বলে এলবিডব্লিউ আউট করেছে মিচেল স্টার্ক বা ডাক মেরে, আজকে ইয়াশাসবি জয়সওয়াল ফিরে গিয়েছে। তারপর কেএল রাহুল এবং শুভমান গিলের একটা ছোটোখাটো পার্টনারশিপ হয়, কিন্তু তারপরে যে ধসটা নেমেছে একদম শেষকালে, যে নীতিশ কুমার রেড্ডির কাছে থেমেছে এবং টিম ইন্ডিয়ার হয়ে সর্বোচ্চ রানও করেন নীতিশ কুমার রেড্ডি। তো টিম ইন্ডিয়া আজকে 44.1 ওভার খেলে, যেখানে 180 রান হয়। একটা সময় তো আমাদের 8 উইকেট পড়ে গিয়েছিলো, যেখান থেকে আমাদের সম্ভবত 80 রানে 8 উইকেট পড়ে গিয়েছিলো। সেখান থেকে মনে হয়েছিল যে এর আগের ম্যাচে তো আমরা তাও 150 করেছিলাম, তো আজকে সেটাও যাবে না, কিন্তু তুলনামূলকভাবে 180-তে পৌঁছেছে এবং নীতিশ কুমার রেড্ডির শেষ দিক থেকে যে সবচেয়ে বড় বড়দান রয়েছে। তো আজকে টিমে 3টা চেঞ্জ ছিল, যেখানে ওয়াশিংটন সুন্দর থাকেনি, দেবদূত পাটিকল থাকেনি এবং ধ্রুব জুরাল থাকেনি। তার বদলে শুভমান গিল, রবিচন্দ্রন অশ্বিন এবং ক্যাপ্টেন রোহিত শর্মা ছিল। তো টিম ইন্ডিয়া আজকে 180 রান করে 44.1 ওভার খেলে টিম ইন্ডিয়ার তরফ থেকে সর্বাধিক রান করে এনকে রেড্ডি বা নীতিশ কুমার রেড্ডি। দ্বিতীয় সর্বাধিক রান আমাদের কুমার লোকেশ রাহুল বা কেএল রাহুল 37 এবং তৃতীয় হচ্ছে শুভমান গিল 31। এরপর রয়েছে 22। তারপর আর রান না বলাই চলবে, কারণ রেপুটেশন অনুযায়ী কোনো প্লেয়ারই সেরকম ক্রিকেট কিন্তু খেলেনি। শেষ দিক থেকে এসে রবিচন্দ্রন অশ্বিন অলরাউন্ডিং পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু অস্ট্রেলিয়ায় গিয়ে পিঙ্ক বল টেস্ট এলে আমাদের কিন্তু অবস্থা পুরো খারাপ হয়ে যাচ্ছে, মানে পাতলা পায়খানা হওয়া রুগীর মতো। যাই খাওয়া না কেন তার হজম যেমন হবে না, সেরকমই পিঙ্ক বল টেস্ট আমাদের কিন্তু হজম হয় না। এর আগেও যখন আমরা বাংলাদেশের এগেনস্টে ডে নাইট পিঙ্ক বল টেস্ট খেলেছিলাম তখনও আমাদের অবস্থা খারাপ ছিল। তারপর তো 36-36 অলডাউন এবং আজকের সেই, কিন্তু অস্ট্রেলিয়া বরাবর এর আগের ম্যাচে এটা প্রাইম মিনিস্টার 11-এর এগেনস্টে হলো, সেখানে কিন্তু আমাদের বোলারদের অবস্থা খারাপ ছিল এবং আজকেও আমাদের বোলারদের অবস্থা খারাপ, তার সাথে সাথে ব্যাটারদের অবস্থা খারাপ। অস্ট্রেলিয়ার তরফ থেকে একা হাতে 6 উইকেট তুলে নেয়, আগের ম্যাচের বদলা তো সে তুলেই নিয়েছে। বড় বলেছিল না যশস্বী জয়সওয়াল ইউ আর টু মাচ স্লো, তো সেটারই বদলা তুলে নিয়েছে। মিচেল স্টার্ক 6 উইকেট, প্যাট কামিন্স 2 এবং বোল্যান্ড 2 উইকেট নেয়। অস্ট্রেলিয়া 86 রান করে 1 উইকেট হারে, যেখানে উসমান খাওয়াজের 13 রানে আউট হয়ে ফিরে যায়। ন্যাথন ম্যাকসুইনি 38 এবং বার্নাস লাবুসেন 20 রান করেন। ন্যাথন ম্যাকসুইনি প্রথম টেস্ট ম্যাচে প্রথম এবং দ্বিতীয় ইনিংসের দুটোতেই ডাক মেরে ফিরে গিয়েছিল। এবার সে কিন্তু পুরো ভালো রকমই শুরু করেছে। অস্ট্রেলিয়া এখন 94 রান পিছনে রয়েছে টিম ইন্ডিয়ার তরফ থেকে। টিম ইন্ডিয়ার তরফ থেকে এক্স ক্যাপ্টেন জসপ্রীত বুমরাকে